তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রত্যেকজন স্টুডেন্ট যাদের গ্রুপ সি পরীক্ষা রয়েছে, আমি বারবার করে বলবো যে তোমাদের এটা কিন্তু একটা বলতে পারো একটা ইউনিক টপিক। এটা কিন্তু তোমাদের অনেকজনেরই অভিজ্ঞতা নেই, ঠিক আছে? তো তোমাদের জন্য কিন্তু এই টপিকের ওপরে এনইপি তোমরা অলরেডি কিন্তু টপিকটা দেখেছো যে তোমাদের গ্রুপ সি সিলেবাসে নতুন ওটা কিন্তু দেওয়া হয়েছে। এনইপি কথার অর্থ কি? ন্যাশনাল এডুকেশন পলিসি, ঠিক আছে? ন্যাশনাল এডুকেশন পলিসি। তো খুব গুরুত্বপূর্ণ, 2020 থেকেই ওটার মান্যতা অনেক বেশি পেয়েছে। তো তোমাদেরকে আমি আজকে এখানে প্রায় 200টা প্রশ্ন তোমাদেরকে আমি করিয়ে দেবো এবং আশা করি তোমাদের এনইপি নিয়ে যার যা ভাবনা চিন্তা তোমরা জানো যে ছুতোরে ঠুকঠাক কামারে একঘাত। তো চিরঞ্জিত স্যার ঠিক তোমাদের পরীক্ষার আগে যেগুলো তোমাদের একদম দরকারি, যেগুলোতে সাধারণভাবে কোনো ক্লাস তুমি পাবে না, তো সেই সব জিনিসগুলো কিন্তু আমি তোমাদের করিয়ে দেবো। যারা ব্যাচের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু ফ্রি, আর পিডিএফও ফ্রি। তো তোমাদেরকে বলছি যারা বাইরের স্টুডেন্ট তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? আর যারা ফ্রি গ্রুপে আছো তোমরা ফ্রি গ্রুপে জয়েন হয়ে যাও, আমি ওখানে দিয়ে দেবো পিডিএফটা। আর একটা কথা, বারাসাত ব্রাঞ্চ কিন্তু শুরু হয়ে গেল আগামী পরশু দিন থেকে। আমি আবারও বলছি, যদি চাকরির স্বপ্ন যদি তুমি স্বপ্নই না রাখতে চাও, তাহলে ডেফিনেটলি মাত্র 67টা সিট ছিল অলরেডি, আর কয়েকটা সিটই বাকি আছে, বলতে পারো 11টা থেকে 12টা সিট। কারণ আমি চেয়ার কার্ড রেখেছি, তো এক্সট্রা কাউকে নেওয়া যাবে না। যত তাড়াতাড়ি পারবে তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিও, 7001496841। কল অথবা হোয়াটসঅ্যাপ করো, সেখানে তোমাকে আমি কিন্তু ডিটেলসটা বলে দেব। চাপাডালির মোড়ে কিন্তু পড়ানো শুরু হবে, একদম রেল স্টেশন থেকে 2 মিনিট। আর তারপর তো রানাঘাট, পাঁশকুড়া, বর্ধমান, কাটোয়া এগুলো তো রয়েছে, ঠিক আছে? তো যার যেখানে ইচ্ছা পড়তে পারো, তাছাড়া অনলাইনেও পড়তে পারো। তো চলো, প্রথম প্রশ্ন কি আছে? জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী স্কুল শিক্ষার নতুন কাঠামো কোনটি? 10+2, 5+3+3+4, না 8+4, নাকি 6+3+3? সঠিক উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর হয়েছে 5+3+3+4, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো, 5+3+3+4 কাঠামোর ফাউন্ডেশনাল স্টেজ কোন বয়সকে অন্তর্ভুক্ত করে? 3 থেকে 6 বছর, 3 থেকে 8 বছর, 3 থেকে 11 বছর, 8 থেকে 14 বছর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো, 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ইসিসিই মূলত কোন বয়সের শিশুদের জন্য? ঠিক আছে, 0 থেকে 3 বছর, 3 থেকে 6 বছর, 6 থেকে 10 বছর, 10 থেকে 14 বছর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 3 থেকে 6 বছরের শিশুদের জন্য। চলো, 4 নম্বর প্রশ্ন কি আছে দেখো, এনইপি 2020 অনুযায়ী প্রাথমিক স্তরের শিক্ষার মাধ্যমে কি হওয়া উচিত? ইংরাজি, হিন্দি, মাতৃভাষা, স্থানীয় ভাষা, না সংস্কৃত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মাতৃভাষা। তোমাদেরকে আর একটা কথা জানিয়ে দিই, এখানে যে এনইপির প্রশ্নগুলো এগুলো কিন্তু বিভিন্ন ন্যাশনাল পরীক্ষাতে পড়েছে। তো তোমাদেরকে আমি শিক্ষা যতগুলো আছে তোমার এডুকেশনাল, মানে আমাদের পুলিশ বিভাগ নয়, এডুকেশনাল যতগুলো ডিপার্টমেন্ট ছিল সেগুলোতে কিন্তু পড়েছে, এবং এগুলা প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। আমার মনে হয় না যে এর বাইরে খুব একটা দেবে, দিলে 2-3টে যেটা দেবে এখান থেকেই দেবে, ঠিক আছে? তো তোমরা কিন্তু এটা অনুগ্রহ করে পড়বে। আর গ্রুপ সি সাজেশন কিন্তু তোমরা যারা নেবে বলেছিলে, তোমরা পরশু দিন কিন্তু একটু হোয়াটসঅ্যাপ করবে, একদম তোমাদের টপিক অনুযায়ী জিকে যা কিছু ইংলিশ, ম্যাথ সবটা পেয়ে যাবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করবে। তো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, নেক্সট প্রশ্ন দেখো, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রিপারেটরি তোমার স্টেজ কোন শ্রেণী নিয়ে গঠিত? 1 থেকে 2, 3 থেকে 5, 6 থেকে 8, 9 থেকে 10? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 3 থেকে 5 বছরের জন্য গুরুত্বপূর্ণ। আবারও বলছি, একটা লাইক দেবে, তাহলে নেক্সট আবার টপিকের ওপরে করে তোমাদের এই কদিনে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার আগে সবটাই শেষ করে দেবো, ঠিক আছে? মিডিল স্টেজ কোন শ্রেণীগুলি অন্তর্ভুক্তি করে? ভালো করে দেখো, তোমাদের ওইটা হচ্ছে প্রাথমিক স্টেজ, এটা হচ্ছে মিডিল স্টেজ, ঠিক আছে? তো মিডিল স্টেজ কি হবে দেখো, তোমাদের মিডিল স্টেজ যদি বলো 1 থেকে 3, 3 থেকে 5, 6 থেকে 8, 8 থেকে 10। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 6 থেকে 8।
সেকেন্ডারি স্টেজ মোট কত বছর হয়? 2, 3, 4, 5 বছর। কি হয়? অপশান সি 4 বছর হচ্ছে সেকেন্ডারি স্টেজ। এনইপি 2020 সালে এনইপি 2020 কোন সালে চালু হয়? ঠিক আছে, অপশান সি 2020 সালে। তো তোমাদের পরীক্ষা হলে নিশ্চয়ই 2020টা দিয়ে দেবে না, বলবে এনইপি কোন সালে চালু হয়, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 2020 সাল। ঠিক আছে, এটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড লেভেল প্রশ্ন। আর এর পরের যেটা কালকে করাবো সেটা হাই স্ট্যান্ডার্ড লেভেল থাকবে। ঠিক আছে, বলে রাখছি, কিন্তু এই দুটোতে তোমাদের টোটাল 400 প্রশ্ন করে দেবে, এনইপি নিয়ে আর ভাবতে হবে না। এনইপি 2020 এর আগে কোন শিক্ষানীতি কার্যকর ছিল? বলো, এনইপি 2020 আগে কোন শিক্ষানীতি কার্যকর ছিল? 1968, 1986, 1992 নাকি 2005? সঠিক উত্তর হয়ে যাবে 1986 সালে তোমার মানে শিক্ষানীতি ছিল। ঠিক আছে, তারপর দেখো ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নাম্বারসি অর্জনের লক্ষ্য কোন সালের মধ্যে? বলো, 2023, 25, 27 নাকি 2030? সঠিক উত্তর হয়ে যাবে 2025 সালের মধ্যে। পরক কি? ঠিক আছে, পারাক কি? অনেকজন এটা বলতে পারো। তো কি আছে দেখো অপশন, শিক্ষা তোমার শিক্ষক প্রশিক্ষণ সংস্থা, জাতীয় মূল্যায়ন কেন্দ্র, গবেষণা প্রতিষ্ঠান নাকি ভাষা কমিশন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জাতীয় মূল্যায়ন কেন্দ্র। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, পরকের সম্পূর্ণ রূপ কি? দেখো এই চারটে অপশন তোমাদের সামনে তুলে দিলাম, কারণ আমি খুব তাড়াহুড়োর মধ্যে পড়তে হবে আমাকে, তো একটু পড়ে নাও, উত্তর দেওয়ার চেষ্টা করো। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অব নলেজ ফর হলিস্টিক ডিপার্টমেন্ট। ঠিক আছে, এটা মনে রেখো। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট ব্যবস্থার উদ্দেশ্য কী? একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট ব্যবস্থার উদ্দেশ্য কী? ফি জমা রাখা, ক্রেডিট সংরক্ষণ করে রাখা, কি হবে বলো? স্কলারশিপ দেওয়া নাকি পরীক্ষা নেওয়া? সঠিক উত্তর হয়ে যাবে ক্রেডিট সংরক্ষণ করে রাখা। প্রশ্ন হচ্ছে কি দেখো, মাল্টিপল এন্ট্রি এক্সিটের ব্যবস্থা কোথায় প্রযোজ্য? ঠিক আছে, চারটে অপশান দিয়ে দিয়েছি, দেখে নাও, উত্তর হচ্ছে উচ্চশিক্ষা। চলো, 1 বছর কলেজে পড়লে কি দেওয়া হবে? 1 বছর কলেজে পড়লে কি দেওয়া হবে? ডিগ্রি। তুমি কিন্তু একটা ক্লার্ককে কাজ করবে, তো তোমার কিন্তু এগুলো ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে সার্টিফিকেট দেওয়া হবে। চলো নেক্সট, এনইপি অনুযায়ী এমফিল ডিগ্রি কি হয়েছে? বাধ্যতামূলক, চালু, বাতিল, ঐচ্ছিক? সঠিক উত্তর হয়ে যাবে বাতিল হয়ে গেছে। চলো নেক্সটটা কি আছে দেখো, উচ্চ শিক্ষায় জিইআর 50% করার লক্ষ্য কোন সাল? 2030, 2032, 2035, 2040? ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 2035 সাল। তারপর দেখো ভোকেশনাল এডুকেশন কোন শ্রেণী থেকে শুরু করার কথা বলা হয়েছে? 3, 5, 6, 8? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। আমি আবারও তোমাদেরকে বলছি, যারা মনে করছো যে স্যার শেষ মুহূর্তে গ্রুপ সিতে বাজিমাত করব, তোমাদের জন্য কিন্তু আমরা সাজেশন তৈরি করছি এবং তা প্রকাশ হবে আগামী পরশু দিন। তো প্রত্যেকজনকে অনুরোধ করব, তোমরা এই নম্বরে একটু হোয়াটসঅ্যাপ করে অবশ্যই আমাদের সাজেশনটা নিয়ে নেবে, কারণ তাতে তোমাদের প্রচুর তোমরা কমন পাবে। ঠিক আছে, একটু দেখে নিও। চলো নেক্সট কি আছে দেখো, ব্যাগলেস ডে এর উদ্দেশ্য কি? দেখো চারটে অপশান দিয়ে দিয়েছি, ব্যাগলেস ডে এর উদ্দেশ্য কি? সঠিক উত্তর হয়ে যাবে অভিজ্ঞতামূলক শিক্ষা। ঠিক আছে, চলো নেক্সট কি আছে দেখো, হলিস্টিক প্রোগ্রেস কার্ড কি নির্দেশ করে? শুধু নম্বর, সামগ্রিক মূল্যায়ন? সঠিক উত্তর হয়ে যাবে হলিস্টিক প্রোগ্রেস কার্ড সামগ্রিক মূল্যায়ন নির্ধারণ করে। অনেকজন তো এই বিষয়টা জানেই না যে এনইপি কী, তো সেই জন্য বলছি ক্লাসটা মিস করবে না। ঠিক আছে, সব প্রশ্ন করে দেখো। কোডিং শিক্ষা কোন শ্রেণী থেকে চালুর প্রস্তাব? ঠিক আছে, 5, 6, 7, 8? কী হবে? অপশান বি, 6। তারপর দেখো ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এনআরএফ এর উদ্দেশ্য কী? পরীক্ষা হলে এটাও দিতে পারে, এনআরএফ এর ফুল মানে মিনিংটা কী? তো চারটে অপশান দিয়ে দিয়েছি, একটু দেখে নাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, গবেষণা উন্নয়ন। চলো নেক্সট দেখো, 4 বছরে বিএড ডিগ্রি করার জন্য বাধ্যতামূলক করা হয়েছে?
ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সবাই জানো শিক্ষক। চলো নেক্সট দেখো, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা এর উদ্দেশ্য কী? 4টে অপশান দেওয়া আছে, একটু দেখে নাও। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার উদ্দেশ্য কী? চলো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বহু ভাষা শেখানো। চলো, জেন্ডার ইনক্লুশন ফান্ড কার জন্য বলো? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মেয়েদের শিক্ষা উন্নয়নের জন্য। ঠিক আছে। স্পেশাল এডুকেশন জোনস SEZ চালুর উদ্দেশ্য কী? এইগুলো 4টে অপশান দিয়ে দিয়েছি, একটু দেখে নাও। আমি তাড়াতাড়ি করছি, আর তোমরা কিন্তু নাম্বারিংয়ে যাবে না। নাম্বারিং উল্টোপাল্টা থাকলেও প্রশ্ন কিন্তু 150-র ওপরেই রয়েছে। ঠিক আছে। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শিক্ষায় পিছিয়ে থাকা অঞ্চলের উন্নয়ন। কেমন? ইন্ডিয়ান নলেজ সিস্টেমের লক্ষ্য কী? সঠিক উত্তর হয়ে যাবে প্রাচীন ভারতীয় জ্ঞান সংরক্ষণ ও প্রচার। তারপর দেখো, স্কুল কমপ্লেক্সের ধারণার মূল উদ্দেশ্য কী? স্কুল কমপ্লেক্স এটা একাধিক স্কুলের মধ্যে সম্পদ ভাগাভাগি। ঠিক আছে। তারপর দেখো, NEP অনুযায়ী অ্যাডাল্ট এডুকেশন কার জন্য? শিশু, 18 বছরের নিচে, প্রাপ্তবয়স্ক, নিরক্ষর জনগণ, শুধু শিক্ষক। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, প্রাপ্তবয়স্ক, নিরক্ষর জনগণ। চলো নেক্সট কী আছে দেখো। আমি একটা কথা তোমাদেরকে বলি, আমি চাইলে এটা 20টা করে 10টা ক্লাস বানাতে পারতাম, কিন্তু সেটা করিনি। তাদের একটাই কারণ, যাতে তোমরা একটা ক্লাসে তোমরা সবটা পেয়ে যাও, কিন্তু ক্লাসটা দেখো। হ্যাঁ, এক্সপেরিয়েন্টাল লার্নিং বলতে কী বোঝো? মুখস্থ শিক্ষা, অভিজ্ঞতার মাধ্যমে শেখা, বই পড়া, নাকি পরীক্ষা ভিত্তিক? সঠিক উত্তর হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে শেখা। আর্ট ইন্টিগ্রেশন এর উদ্দেশ্য কী? আর্ট ইন্টিগ্রেশনের কথার উদ্দেশ্য হচ্ছে অপশান বি, শিক্ষাকে সৃজনশীল করা। ঠিক আছে। তারপর কি আছে দেখো, AGCI কোন সংস্থাকে প্রতিস্থাপন করবে? AGCI কোন সংস্থাকে প্রতিস্থাপন করবে? 4টে অপশান দেওয়া আছে, দেখে নাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, UGC। নেক্সট কি আছে দেখো, নেক্সট তোমাদের আছে NEP অনুযায়ী বোর্ড এক্সাম কেমন হবে? NEP অনুযায়ী বোর্ড এক্সাম কেমন হবে? কঠিন, মুখস্থ ভিত্তিক, দক্ষতা নির্ভর, 5 বছরে 5বার, নাকি বাতিল হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, দক্ষতা নির্ভর। ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, ইন্টার্নশিপ কেন গুরুত্বপূর্ণ? সময় নষ্ট, বাস্তব কাজের অভিজ্ঞতা, নাম্বার কমানো, ছুটি। সঠিক উত্তর হয়ে যাবে বাস্তব কাজের অভিজ্ঞতা। হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া AGCI কি করবে? সঠিক উত্তর দেখো, 4টে অপশান দিয়ে দিয়েছি, একটু ভালো করে দেখে নাও। এর 4টে অপশান, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, উচ্চ শিক্ষা নিয়ন্ত্রণ। তারপর দেখো, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক কে তৈরি করে? ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক কে তৈরি করে? এটা UGC, NCERT, তারপর AICTE না NTA? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, NCERT। ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, স্কিল ডেভেলপমেন্ট এর উদ্দেশ্য কী? স্কিল ডেভেলপমেন্ট এর আগে তোমরা দেখেছো, যখন আমরা ইন্টারভিউ করিয়েছি তখন কিন্তু ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপমেন্ট আগে আমরা করিয়েছি। ঠিক আছে। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, কর্মসংস্থানের দক্ষতা বৃদ্ধি। ঠিক আছে। তারপর টিচার এডুকেশনের মান উন্নত করতে কোন ডিগ্রি বাধ্যতামূলক? তোমরা প্রত্যেকেই জানো, সব অপশান সি, 4 বছরের B.Ed। ঠিক আছে। তারপর কি আছে দেখো, ফরমেটিভ অ্যাসেসমেন্ট কি? বছরের শেষে পরীক্ষা, শেখার সময় ধারাবাহিক মূল্যায়ন, শুধুমাত্র মৌখিক পরীক্ষা, না নম্বর বাতিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, তাই তো। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝায়? 4টে অপশান দিয়ে দিয়েছি, একটু ভালো করে দেখো। ইনক্লুসিভ বলতে বোঝায় সকলের জন্য সমান শিক্ষা। চলো দেখো, ওপেন স্কুলিং কাদের সাহায্য করে? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে পড়াশোনা ছেড়ে দেওয়া শিক্ষার্থীদের। চলো নেক্সট কি আছে দেখো, NEP অনুযায়ী আন্ডার গ্র্যাজুয়েটের ডিগ্রি সাধারণত কত বছরে? 2, 3 বা 4,
5 বা 6 বি। অনেকজনের মনে হতে পারে স্যার কিছু প্রশ্ন তো আমরা জানি সহজ, তোমাদেরকে বলি তোমাদের পরীক্ষাটা কিন্তু গ্রুপ সি খুব সহজ লেভেলের পরীক্ষা, তো তোমাদের কিন্তু এই বেসিক টু অ্যাডভান্স কিন্তু দেবে, কিন্তু একদম অ্যাডভান্স লেভেলের দেবে না, তোমাদের ওই মিডিয়াম মানে ইজি টু মিডিয়াম মডারেটই পাবে। রিসার্চ কালচার বাড়ানোর জন্য কোন সংস্থা গঠিত হবে? ইউজিসি, এনআরএফ, ঠিক আছে, কে হবে তুমি বলো? অপশন হচ্ছে এনআরএফ, ঠিক আছে। তারপর ক্রেডিট ট্রান্সফারের অর্থ কী? ক্রেডিট ট্রান্সফারের অর্থই হচ্ছে অপশন বি, তোমার এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে শিক্ষাগত ক্রেডিট স্থানান্তর। তারপর দেখো মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন কি নির্দেশ করে? 4টে অপশান দিয়ে দিয়েছি দেখো, একাধিক বিষয়ে সমন্বয়। নেক্সট কি আছে দেখো, লাইট বা টাইট রেগুলেশন কোন ক্ষেত্রে প্রযোজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উচ্চশিক্ষা নিয়ন্ত্রণ। আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। অটোনোমাস কলেজের সুবিধা কী? অপশন বি, নিজস্ব পাঠ্যক্রম তৈরি। তারপর দেখো ভার্চুয়াল ল্যাবস এর সুবিধা কী? ভার্চুয়াল ল্যাবসের সুবিধা হচ্ছে অনলাইন পরীক্ষণ। নেক্সট কি আছে দেখো, ফ্লেক্সিবল কারিকুলাম বলতে কি বোঝো? সঠিক উত্তর হয়ে যাবে তবে বিভিন্ন নির্বাচনে স্বাধীনতা। চলো নেক্সট কি আছে দেখো, স্পোর্টস ইন্টিগ্রেশন কেন গুরুত্ব? তো এটা হচ্ছে অপশান বি, শারীরিক ও মানসিক বিকাশ। তারপর দেখো ডিজিটাল এডুকেশন জোর দেওয়ার প্রধান কারণ কি? ডিজিটাল এডুকেশন প্রধান গুরুত্ব হচ্ছে প্রযুক্তি নির্ভর শিক্ষা উন্নত করা। এনইপি অনুযায়ী ড্রপ আউট কমানোর উপায় কী? কঠিন পরীক্ষা, নমনীয় ফি বৃদ্ধি, ভর্তি কমানো। অপশান বি, নমনীয় শিক্ষা। তারপর কোডিং শেখার ফলে কি বাড়ে? কোডিং শেখার ফলে অপশান বি, লজিক্যাল থিঙ্কিং বাড়ে। তারপর নেক্সট কি আছে দেখো, নেক্সট তোমাদের জন্য রয়েছে নেক্সট প্রশ্ন আছে দেখো, মাল্টিলিঙ্গুয়ালিজমের অর্থ কী? ঠিক আছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ঠিক আছে, বহু ভাষা। তারপর এনইপি অনুযায়ী রিপোর্ট কার্ডকে কি বলা হয়? এনইপি অনুযায়ী রিপোর্ট কার্ডকে কি বলা হয় বলো? হলিস্টিক প্রোগ্রেস কার্ড, ঠিক আছে, মনে রেখো এটা। নেক্সটটা কি আছে দেখো, এনআরএফ প্রধানত কোন ক্ষেত্রে সাহায্য করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গবেষণার ক্ষেত্রে, ঠিক আছে। তারপর ফ্লেক্সিবল এন্ট্রি এর মানে কি? ফ্লেক্সিবল এন্ট্রি এর কথা হচ্ছে যে কোনো সময় ভর্তির সুযোগ। তারপর দেখো টেকনোলজি ইন্টিগ্রেশনের উদ্দেশ্য কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শিক্ষা আধুনিক করা। নেক্সট প্রশ্ন কি আছে, এনইপি অনুযায়ী শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ছাত্রের প্রয়োজন অনুযায়ী শিক্ষা। নেক্সট কি আছে দেখো, প্রিপারেশন স্ট্র্যাটেজি শেখানো হবে কি? অপশন বি, খেলাধুলা ও কার্যকলাপ ভিত্তিক শিক্ষা। নেক্সট কি আছে তোমাদের জন্য দেখো, মিডিল স্টেজের গুরুত্ব দেওয়া হবে কি জন্য? কনসেপচুয়াল লার্নিংয়ের জন্য, ঠিক আছে। তারপর দেখো সেকেন্ডারি স্টেজে পরীক্ষার্থীরা কি পাবে? উত্তর হচ্ছে বিষয় নির্বাচন স্বাধীনতা। নেক্সট কি আছে দেখো, এনইপি অনুযায়ী এডুকেশন হবে কি? এনইপি অনুযায়ী এডুকেশন হবে স্টুডেন্ট সেন্ট্রিক। চলো নেক্সট কি আছে, এনইপি 2020 জোর দেওয়া হয় কোন ধরনের শেখার ওপর? বলো, 4টে অপশান দিয়ে দিয়েছি দেখো, অপশান বি, অ্যাক্টিভ লার্নিং, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য কি? নম্বর বাড়ানো, মূল্যবোধ গঠন। সঠিক হচ্ছে মূল্যবোধ গঠন। তারপর জিইআর একটু আগে তোমরা দেখলে, এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে গ্রস এনরোলমেন্ট রেশিও, ঠিক আছে, গ্রস এনরোলমেন্ট রেশিও। নেক্সট কি আছে দেখো, হলিস্টিক এডুকেশন কি বলা হয়? হলিস্টিক এডুকেশন বলতে বোঝা হয় সার্বিক বিকাশ। নেক্সট কি আছে দেখো, এনইপি অনুযায়ী ভোকেশনাল এক্সপ্লোজারের লক্ষ্য কত শতাংশ শিক্ষার্থীর? 25%, 50%, 75%, নাকি 100%? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 50%, ঠিক আছে। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা প্রথম কোন নীতিতে ছিল? 1968, 1986, 1992, 2000? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1968। মাদার টাংয়ের শিক্ষা দেওয়ার সুবিধা কী?
মাদার টাঙ্গে শিক্ষা দেওয়ার সুবিধা হচ্ছে দ্রুত বোধগম্যতা। নেক্সট দেখো, তোমাদের 78 নম্বর মানে কিন্তু 78 না 100+ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আর এখানে নাম্বারিংগুলো আমি উল্টোপাল্টা সাজিয়েছি তাই এরকম দেখাচ্ছে। ব্যাকলেস ডে সাধারণত কত দিনের জন্য প্রস্তাবিত বলো? এটার হচ্ছে অপশান সি 10 থেকে 15 দিনের জন্য। এনইপি অনুযায়ী ড্রপ আউট কমানোর অন্যতম উপায় কি? ড্রপ আউট কমানোর অন্যতম উপায় হচ্ছে নমনীয় পাঠ্যক্রম। তারপর দেখো, ওপেন স্কুলিংয়ের ব্যবস্থা কার জন্য সহায়ক? সঠিক উত্তর হয়ে যাবে স্কুল ছুট শিক্ষার্থীদের জন্য, ঠিক আছে। এনইপি অনুযায়ী শিক্ষার মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ কেন জরুরি বলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বাস্তব জীবনের সাথে সংযোগ করতে। নেক্সট কি আছে দেখো, তোমার আন্ডার গ্র্যাজুয়েটে মেজর মাইনারের ব্যবস্থার উদ্দেশ্য কি? সঠিক উত্তর হয়ে যাবে বিষয় নির্বাচনে স্বাধীনতা। কেমন? নেক্সট কি আছে দেখো, এনইপি অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে কোনটির বিকাশ ঘটাতে চাওয়া হয়েছে? অপশান ক্রিটিক্যাল থিঙ্কিং, ঠিক আছে। ক্রিটিক্যাল থিঙ্কিং কোন স্তরে বেশি গুরুত্ব পায় বলো? অপশান সি, মিডিল স্তরে বেশি গুরুত্ব পায়। তারপর দেখো, অনলাইন এডুকেশনের মূলত কোনটির পরিপূরক বলো তো? ট্র্যাডিশনাল এডুকেশনের, ঠিক আছে। এনইপি অনুযায়ী ভার্চুয়াল ল্যাবসের প্রয়োজনীয়তাতে কী হয়? ব্যবহারিক শেখার সুযোগ দিতে। তারপর দেখো, এনইপি অনুযায়ী শিক্ষকদের নিয়োগে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? তো সঠিক উত্তর হচ্ছে যোগ্যতা ও প্রশিক্ষণ, ঠিক আছে। ডিজিটাল লার্নিংয়ের মাধ্যমে কি সুবিধা পাওয়া যায়? শিক্ষার সহজলভ্যতা। তারপর তোমার ফান্ডামেন্টাল স্টেজে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বলো? সঠিক উত্তর অপশান বি, লিটারেসি অ্যান্ড নাম্বারসি। এনইপি অনুযায়ী শিক্ষক প্রশিক্ষণের মান বাড়াতে কি করা হয়? শিক্ষার প্রশিক্ষণের মান বাড়াতে কি করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 4 বছরের ডিএলএড। এনইপি অনুযায়ী আর্লি চাইল্ডহুড এডুকেশন কোন স্তরের অন্তর্গত বলো? অপশান বি, ফাউন্ডেশনাল, ঠিক আছে। এনইপি অনুযায়ী প্রাথমিক স্তরের কোন ধরনের শেখার উপর জোর দেওয়া হয়েছে বলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, খেলাধুলা ও কার্যকলাপ ভিত্তিক। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী শিক্ষার মূল লক্ষ্য কী? শিক্ষার মূল লক্ষ্যই হচ্ছে তোমার অপশান সর্বাঙ্গীন বিকাশ। তবে হলিস্টিক ডেভেলপমেন্ট কার অন্তর্ভুক্ত নয় বলো? বৌদ্ধিক বিকাশ, শারীরিক বিকাশ, নৈতিক বিকাশ নাকি শুধুমাত্র নাম্বার? অপশান ডি, শুধুমাত্র নাম্বার। তারপর স্কুল কমপ্লেক্সের ব্যবস্থায় কি ভাগ করা যাবে? অপশান বি, সম্পদ ও শিক্ষক। তারপর কি আছে, ভোকেশনাল ট্রেনিংয়ের শিক্ষার্থীদের কি দেওয়া হয়? অপশান বি, কর্মদক্ষতা দেওয়া হয়। এনইপি অনুযায়ী শিক্ষা ব্যবস্থার লক্ষ্য কি? অপশান বি, বৈশ্বিক মান অর্জন, ঠিক আছে। তারপর দেখো, লাইফ লং লার্নিং বলতে কি বোঝো? লাইফ লং লার্নিং বলতে সারা জীবনে শেখার প্রক্রিয়াকে বলা হয়, ঠিক আছে। অ্যাডাল্ট এডুকেশনের লক্ষ্য কি? অপশান বি, মৌলিক শিক্ষা প্রদান করা। এনইপি অনুযায়ী লাইফ লং লার্নিং মানে কি? তাহলে এটার উত্তর হচ্ছে সারা জীবন শেখার, যেটা তোমাদের বললাম একটু আগে। জেন্ডার ইনক্লুশন ফান্ডের উদ্দেশ্য কি? সঠিক উত্তর হয়ে যাবে মেয়েদের শিক্ষা সহায়তা, ঠিক আছে। স্পেশাল এডুকেশনাল জোনস গঠনের লক্ষ্য কি? সঠিক উত্তর হয়ে যাবে পিছিয়ে পড়া এলাকার উন্নয়ন। তারপর ইন্ডিয়ান নলেজ সিস্টেম অন্তর্ভুক্ত করার কারণ কি? ঠিক আছে, ইন্ডিয়ান নলেজ সিস্টেম অন্তর্ভুক্ত করার কারণ হচ্ছে দেশীয় জ্ঞান চর্চা, ঠিক আছে। এনইপি অনুযায়ী ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করা হবে? অপশান বি, 3 ভাষা সূত্র। তারপর দেখো, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা প্রথম কবে চালু হয়? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কবে চালু হয়? সঠিক উত্তর হচ্ছে 1968 সালে চালু হয়। তারপর 128 নম্বর প্রশ্ন দেখো, এনইপি অনুযায়ী মূল্যায়নের ধরন কি হবে? এনইপি অনুযায়ী মূল্যায়নের ধরন হবে অপশান বি, ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ, ঠিক আছে। তারপর ফর্মেটিভ অ্যাসেসমেন্টের উদ্দেশ্য কি? সঠিক উত্তর হয়ে যাবে শেখার সময় মূল্যায়ন।
এনইপি অনুযায়ী শিক্ষার আর্ট ইন্টিগ্রেশনের কেন গুরুত্বপূর্ণ হয়? অপশন বি, সৃজনশীলতা বাড়াতে কাজে লাগে। ঠিক আছে। স্পোর্ট ইন্টিগ্রেশনের লক্ষ্য কী? স্পোর্ট ইন্টিগ্রেশনের লক্ষ্য হচ্ছে শারীরিক ও মানসিক বিকাশ। এনইপি অনুযায়ী শিক্ষার প্রকৃতি কেমন হবে? আমি আবারও বলছি, একটা লাইক দিও, নেক্সটটায় স্ট্যান্ডার্ড লেভেলে আর 200 করিয়ে দেবো, তাহলেই হবে। ঠিক আছে, অন্ততপক্ষে 1000 লাইক তোমাদের কাছে, এটা আমি আশা রাখছি। এনইপি অনুযায়ী শিক্ষার প্রকৃতি কেমন হবে? অপশন বি, ফ্লেক্সিবল। ঠিক আছে। এনইপি শিক্ষা ব্যবস্থাকে কেমন করতে চায়? অপশন বি, স্টুডেন্ট সেন্ট্রিক। চলো, এনইপি অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে কোনটি গড়ে তোলা জরুরি? বলো। অপশন বি, প্রবলেম সলভিং স্কিল। তারপর হচ্ছে প্রবলেম সলভিং স্কিল কেন গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর হচ্ছে বাস্তব জীবনে সমস্যার সমাধানে। এনইপি অনুযায়ী শিক্ষার ইনোভেশন কেন প্রয়োজন? ইনোভেশন প্রয়োজন হচ্ছে নতুন চিন্তা ভাবনা বিকাশে। ইনোভেশন কোনটির সঙ্গে যুক্ত? সৃজনশীলতা, ভয়, মুখস্থ চাপ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সৃজনশীলতা। তারপর এনইপি অনুযায়ী শিক্ষার্থীরা কোন দক্ষতা অর্জন করবে? বলো। অপশন বি, জীবনমুখী দক্ষতা অর্জন করবে। লাইফ স্কিলের মধ্যে পড়ে কোনটি? অপশন এ, যোগাযোগ দক্ষতা। ঠিক আছে। এনইপি অনুযায়ী শিক্ষার মাধ্যমে কি গড়ে উঠবে? বলো। দায়িত্বশীল নাগরিক গড়ে উঠবে। তারপর রেসপন্সিবল সিটিজেন বলতে কি বোঝো? ঠিক আছে। অপশন বি, সমাজ সচেতন ব্যক্তি। এনইপি অনুযায়ী শিক্ষার মান উন্নয়নের প্রধান চাবিকাঠি হওয়া উচিত হচ্ছে শিক্ষক। তারপর দেখো, টিচার এম্পাওয়ারমেন্ট এর অর্থ কী? এর কথা হচ্ছে ক্ষমতায়ন ও প্রশিক্ষণ। তারপর দেখো, এনইপি অনুযায়ী শিক্ষার অ্যাকাউন্টেবিলিটি কাদের উপর থাকে? ঠিক আছে। অপশন বি, শিক্ষক ও প্রতিষ্ঠানের উপরে। অ্যাকাউন্টেবিলিটি এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে মান নিশ্চিতকরণ। তারপর এনইপি অনুযায়ী শিক্ষার কোয়ালিটি মানে কি? বলো। অপশন এ, সমান সুযোগ। তারপর দেখো, ইকুয়ালিটি নিশ্চিন্ত করতে কোনটি প্রয়োজন? অপশন এ, জেন্ডার ইনক্লুশন। ঠিক আছে। তারপর দেখো, তোমাদের এনইপি অনুযায়ী শিক্ষার কোয়ালিটি নিশ্চিত হবে কিভাবে? এটা হচ্ছে অপশন বি, দক্ষ শিক্ষক ও পাঠ্যক্রম। ঠিক আছে। এনইপি 2020 সাল অনুযায়ী শিক্ষা ব্যবস্থা হবে কেমন? অন্তর্ভুক্তিমূলক। তারপর দেখো, ইনক্লুসিভ এডুকেশনের উদ্দেশ্য কি? সব শিক্ষার্থীদের জন্য সমান হওয়া। তারপর দেখো 107 এনইপি অনুযায়ী শিক্ষায় অ্যাক্সেসিবিলিটি মানে কি? অ্যাক্সেসিবিলিটি কথা অর্থ হচ্ছে অপশান বি, সহজলভ্যতা। ঠিক আছে। অ্যাক্সেসিবিলিটি বাড়ানোর অন্যতম উপায় কিছু আছে? অপশান এ, ডিজিটাল এডুকেশন। ঠিক আছে। তারপরে দেখো 150 হয়ে গেল, কিন্তু তারপরে যেগুলো সেগুলো হচ্ছে এক্সট্রা, প্রায় আরও 50, মানে 200টা প্রশ্ন আমি এখানে তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো আজকে এনইপি 2020 অনুযায়ী প্রাথমিক শিক্ষায় কোন বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে? তোমরা বলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, ফান্ডামেন্টাল লিটারেসি অ্যান্ড নাম্বারেসি। তারপর দেখো, এনইপি 2020 এ ইসিসিই বলতে কি বোঝায়? তো অপশন এ, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 5+3+3+4 কাঠামো প্রথম ধাপ কোন বয়সসীমাকে অন্তর্ভুক্ত করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 3 থেকে 8। এনইপি অনুযায়ী কোন স্তরে খেলাধুলা ও কার্যভিত্তিক শিক্ষার উপরে জোর দেওয়া হয়েছে? অপশন সি, প্রাথমিক ও তোমার ফান্ডামেন্টাল। ঠিক আছে, ফাউন্ডেশনাল। তারপর পারাক সংস্থাটি মূলত কোন উদ্দেশ্যে গঠিত? বলো। অপশন বি, মূল্যায়ন ও পরীক্ষার সংস্কার ক্ষেত্রে। ঠিক আছে। এগুলোর আবারও বলছি, এটার পিডিএফ আমাদের ব্যাচের ছাত্ররা একদম ফ্রিতে পেয়ে যাবে। আর যারা তোমাদের, আবারও বলছি যে যারা তোমার
নোটের দরকার, অর্থাৎ তোমরা লাস্ট মুহূর্তে কী পড়বে, আমরা তোমাদের তো বই পড়ো, তো বই পড়ার আমাদের সাজেশন পড়ার মধ্যে পার্থক্য আছে। তো ডেফিনেটলি একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা পরশু দিন যোগাযোগ করো। সামান্য কিছু হয়তো লাগতে পারে, 199 বা হয়তো দামটা এখনও ঠিক করা হয়নি, তো 179 এরকম কিছু একটা টোটালটা পেয়ে যাবে, ঠিক আছে। এই সব প্রশ্ন সব পেয়ে যাবে, আরও এক্সট্রা অনেক কিছু পেয়ে যাবে। তো তোমরা একটু যোগাযোগ করে নিও। এনইপি অনুযায়ী বোর্ডের পরীক্ষার লক্ষ্য কী বলো? অপশান সি, হ্যাঁ, চাপমুক্ত ধারণাভিত্তিক মূল্যায়ন। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট ব্যবস্থার প্রধান সুবিধা কী? অপশান বি, ক্রেডিট সংরক্ষণ ও স্থানান্তর। তারপর মাল্টিপল এন্ট্রি এক্সিটের ব্যবস্থা, শিক্ষাকে নমনীয় করা, ঠিক আছে। এনইপি অনুযায়ী স্নাতক স্তরে কত বছরের কোর্সের কথা বলা হয়েছে? বি হচ্ছে 3 বা 4 বছরের, ঠিক আছে। এনইপি, তারপর দেখো এনইপি অনুযায়ী শিক্ষার চূড়ান্ত লক্ষ্য কী? শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে জাতি গঠন, ঠিক আছে। এনইপি 2020-কে কেমন নীতি বলা হয়? এটাকে বলা হয় রূপান্তরমূলক নীতি বলা হয়। এনইপি 2020 কোন ভাষায় প্রাথমিক শিক্ষা দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে বলো? অপশান সি, মাতৃভাষা ভিত্তিক। তারপর 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা এর মূল উদ্দেশ্য কী? অপশান বি, ভাষাগত বৈচিত্র্য রক্ষা, ঠিক আছে। এনইপি অনুযায়ী কোনটি হলিস্টিক প্রোগ্রেস কার্ডের বৈশিষ্ট্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শিক্ষার্থীর সামগ্রিক মূল্যায়ন। এনইপি এর ব্যাকলেস ডে ধারণাটি কেন আনা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে ব্যবহারিক ও দক্ষতার ভিত্তিক শিক্ষা দিতে। ভোকেশনাল এডুকেশন কোন শ্রেণী থেকে শুরু? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ষষ্ঠ শ্রেণী থেকে শুরু। তারপর এনইপি অনুযায়ী ইন্টার্নশিপের উদ্দেশ্য কী? অপশান বি, বাস্তব অভিজ্ঞতা অর্জন করা। ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এনআরএফ এর মূল কাজ কী? সঠিক উত্তর হয়ে যাবে গবেষণায় উৎসাহিত করা। এনইপি অনুযায়ী শিক্ষক শিক্ষিকার ন্যূনতম যোগ্যতা কি করা হয়েছে? অপশান বি, 4 বছরে ইন্টিগ্রেটেড বিএড। তারপর ঠিক আছে, তারপরে ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝো? অপশান বি, সকল শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ। তারপর ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝো? এটা এবার রিপিট হয়েছে, উদ্দেশ্য ওটা তো গঠন হয়েছে, ওটা এগুলোই তোমার রিপিট হয়েছে, এইটা তো রিপিট নয়, ভালো করে দেখো। জেন্ডার ইনক্লুশন ফান্ডের গঠনের উদ্দেশ্য কি? অপশান এ, শিক্ষার লিঙ্গ সমতা আনা। এনইপি অনুযায়ী অ্যাডাল্ট এডুকেশনের লক্ষ্য কি? প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা করা। তো তোমাদের এইগুলো হচ্ছে এনইপির উপরে থাকা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো প্রশ্ন। সেকেন্ড পার্ট 200টা তোমাদেরকে করাবো, সেটা পরশু দিন করাবো, যেদিন আমাদের এটা লঞ্চ হবে, গ্রুপ সি গ্রুপ ডি সাজেশন পর্ব। তো প্রত্যেকজনকে বলছি কেমন লাগলো একটু জানিও, আর 1000 লাইক অন্ততপক্ষে দিও। যারা গ্রুপ সি গ্রুপ ডি রাজ্যের প্রত্যেকজনেরই আছে, এই টপিকটার উপরে এমনিতেই সবার নলেজ কম। আর এইটুকু বলবো, পুলিশ বা তুমি রেলওয়ের জন্য যদি ভর্তি হতে চাও, আমাদের কিন্তু অনলাইনে ফাইটার ব্যাচ চলছে। আবার একবার বলে দিচ্ছি, বারাসাত ব্যাচে কিন্তু সিট খুব কম, তো তোমাদের চাপাডালির মোড়ে কিন্তু আমরা শুরু করছি, একদম রেল স্টেশন থেকে কুটি কয়েক পা হেঁটে গেলেই কিন্তু আমাদের সেই মানে কোচিং সেন্টার। তো ডেফিনেটলি তোমরা কিন্তু যারা চিরঞ্জিত স্যারের কাছে পড়তে চাও, ডেফিনেটলি আমাদের এই নম্বরে কিন্তু তোমরা তাড়াতাড়ি একটু হোয়াটসঅ্যাপ করে নাও, দিয়ে সিটটা বুকিং করে নাও, ঠিক আছে। অল দ্য বেস্ট, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।